ওই দিন ঘর থেকে হাই হাই করবে না, আরে যেই সময় আমার সময় ছিল ওই সময় আমি নামাজ পড়ি নাই, যেই সময় আমার নামাজ পড়া দরকার ছিল ওই সময় নামাজ পড়তে পারি নাই, এখন আমার জন্য কি হয়ে গেল, মসজিদের দরজা বন্ধ হয়ে গেল, পৃথিবীর দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল, দুনিয়ার সৌন্দর্য কত কিছু দেখলাম, হঠাৎ করে এই দুনিয়ার সৌন্দর্য দেখার শক্তি আমার আর নাই, আমার দুটি চক্ষু বন্ধ হয়ে গিয়েছে। হবে কি হবে না? আপনি আমার এই দিন সবার থাকবে না, একদিন না একদিন ওই কবর দেশে আপনি আমাকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবর এমন একটা জায়গা, কবর এমন একটা স্থান, যে জায়গাতে পৃথিবীর যত প্রাণী আছে না কেন, পৃথিবীর মানুষ, যে সে যত ক্ষমতাশালী হোক, সে যত ধনের মালিক হোক, সেই যত ক্ষমতার মালিক হোক, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে আজরাইলকে পাঠিয়ে দিবেন, ওই ব্যক্তির এক সেকেন্ড থাকার কোনো সুযোগ থাকবে না। আপনি আমাকে এই দুনিয়া ছেড়ে, দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। যখন আমি কবরে চলে যাব, ওই কবরে যখন আপনি যাবেন, কবরের পথ যখন আপনি ধরে ফেলবেন, কবর দেশের মানে বাসিন্দা যখন আপনি হয়ে যাবেন, আপনি যখন দুনিয়া থেকে আপনার আজরাইল যখন আপনার দেহ থেকে যখন প্রাণটা নিয়ে চলে যাবে, তখন আপনার এই নিতুর দেহটা এই জমিনের মাধ্যমে পড়ে থাকবে, এই দেহর 2 পয়সার আর মূল্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, শুধু তাই নয়, একটু নিজেকে লক্ষ্য করুন, নিজেকে কি একবার ভাবছেন জীবনে কি কখনো কোনো এই মৃত মানুষের গোসল দিয়েছেন? একটু চিন্তা করে দেখুন। বেশি বেশি এই কারণে আল্লাহর ওলি যারা ছিলেন তারা বলতো, মুরিদদেরকে বলতো, ও আমার মুরিদেরা, আমার শাগিদেরা, তোমরা কি করো, বেশি বেশি যেই মানুষটা মারা যাবে তাদেরকে তোমরা কি করো, ধোয়ার কাজে যাও, তাদেরকে গোসল দাও। যখন তুমি একটা মৃত মানুষকে গোসল দেবা, তখন তুমি ওই মৃত মানুষটাকে খুব কাছ থেকে দেখতে পারবা। সে কত ক্ষমতার মালিক ছিল, সে কত টাকা পয়সার মালিক ছিল, তার জমি জমা কত বেশি ছিল, কিন্তু সে আজকে একটি খাটিয়ার মধ্যে শুয়ে রয়েছে। তুমি তাকে কত সুন্দর, কত কষ্ট করে, কত জোরে জোরে বসাচ্ছ, সে এখন তোমাকে আর ধমক দিয়ে বলতে পারে না, এই তোমার শরীরের হাত, তোমার হাত যদি আমার শরীরে লাগে তাহলে আমার শরীরে ভাইরাস হতে পারে। কিন্তু সে যখন ধনী ছিল, টাকা পয়সার মালিক ছিল, সে যখন ক্ষমতার মালিক ছিল, একজন গরিব ব্যক্তি যখন তার শরীরে এসে ধরত, তখন সে দূর দূর করে তাড়াই দিত, এই তুমি আমার শরীরে আসবে না, আমার কাছে আসবে না, তোমার শরীর থেকে দুর্গন্ধ আসে, যেরকম না আসবে। এখন ওই মানুষটা লাশ হয়ে শুয়ে রয়েছে, তুমি তাকে যখন ধোয়াইবেন, এই ধোয়ানোর সময় দেখতে পারবা ওই মানুষটা, তার ওই আর ক্ষমতাটা নাই, সে এখন আর বলতে পারে না তুমি দূরে চলে যাও, তোমার ঘাই থেকে আমার কাছে গন্ধ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দরিয়া বানায়, আর দরিয়াকে কি বানায়, পাহাড় বানায়। আল্লাহ পাকের খেলাই এটা। নদীর পার বাঙেন অপার গড়ে তো নদীর খেলা, সকাল বেলার বাদশাহ তুমি, ফকির সন্ধ্যা বেলা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।